Dear learners, if we want to speak English, at first we have to listen English. If we want to speak English, we have to read English. So, if we do not habituate in listening, we will never speak. If we are not be habituated in reading, we are not be able to speak. So at first we have to listen, and then we can be able to speak. So from where you can listen English, you have to search this. If your teacher don't speak in front of you, you will never be able to speak. If you do not try to speak with others, you will never be able to speak English. So at first you have to listen, and then you can be able to speak English. Dear listener, dear learners, today I am going to teach about articles. What is articles? প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই সেশনের মাধ্যমে ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় আর্টিকেল নিয়ে আলোচনা করব। আমাদেরকে জানতে হবে আর্টিকেলটা কি। আর্টিকেল হচ্ছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ইংলিশ গ্রামারে। আর্টিকেল শব্দের অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক। এর বাংলাটা আমরা একটু বিশ্লেষণ করে বুঝতে পারবো পদাশ্রিত নির্দেশক বলতে কি বোঝানো হয়েছে। পদ এ আশ্রিত নির্দেশক, অর্থাৎ কোনো পদে আশ্রয় করে ওই পদকে নির্দেশনা দেওয়াই হচ্ছে আর্টিকেলের কাজ। এই পদ সম্পর্কে কোনো কিছু নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝানোই হচ্ছে আর্টিকেলের কাজ। এখন আমরা এর সংজ্ঞাটা একটু দেখলে বুঝতে পারবো এই আর্টিকেল শব্দের আসল অর্থ কী। এই আর্টিকেলের সংজ্ঞাটা হচ্ছে এমন যে অক্ষর বা অক্ষর সমষ্টি কোনো নাউনের পূর্বে বসে ওই নাউন সম্পর্কে বা ওই নাউনের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রকাশ করে তাকেই আর্টিকেল বলে বা পদাশ্রিত নির্দেশক বলে। আবার লক্ষ্য করি, যে অক্ষর বা অক্ষর সমষ্টি কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রকাশ করে তাকে আর্টিকেল বলে। এখন আমরা এই আর্টিকেলকে সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি। কয় ভাগে? দুই ভাগে ভাগ করে থাকি। যদিও আমাদের পরীক্ষায় তিনটা ধরনের আর্টিকেল এসে থাকে, একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, একটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল, আর একটা হচ্ছে ওমিশন অফ আর্টিকেল। এখন ওমিশন অফ আর্টিকেলটা আসলে আর্টিকেলের প্রকার ভেদের মধ্যে পড়ে না, ওইটা হচ্ছে কোথায় আর্টিকেল ব্যবহার হয় না সেইটা হচ্ছে ওমিশন অফ আর্টিকেল, অর্থাৎ ক্রস ব্যবহার করা হয়। যেখানে আর্টিকেল বসে না, ক্রস হয়, সেটাকে ওমিশন অফ আর্টিকেল বলে। আমরা এই তিনটা ধাপই আমরা চেষ্টা করব শেখার। তো আজকে আমি এই সেশনে আলোচনা করব যে এ এবং অ্যান এর ব্যবহার সম্পর্কে। এ এবং অ্যান কোথায় কোথায় বসে এটা আজকে আমরা এই সেশনের মাধ্যমে শিখব। তারপরে আমরা শিখব দি কোথায় বসে। এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে যে এ এবং অ্যান কোথায় বসে। অনলি 5 rules will apply to solve this problem where a and an is used. Listen. Number 1, যদি কোনো নাউনের প্রথম অক্ষর কনসোনেন্ট হয়, কি হয়? যদি কোনো নাউনের প্রথম অক্ষর কনসোনেন্ট হয় তাহলে ওই নাউনের পূর্বে একটি এ বসবে। যেমন এ বুক আমি লিখলাম, এই যে এইটা নাউন বুক, এর প্রথম অক্ষর হচ্ছে কনসোনেন্ট। এইবার আসছে এ পেন, এই পি কনসোনেন্ট। এ কার, এই যে এই কার হচ্ছে একটা নাউন, এর প্রথম অক্ষর হচ্ছে কনসোনেন্ট। তো যখনই কোনো নাউনের প্রথম অক্ষর কনসোনেন্ট থাকবে ওই নাউনের পূর্বে একটা প্রিপোজিশন এ বসবে। এবার আমরা চলে আসছি 2 নম্বর নিয়মে। 2 নম্বর হচ্ছে কোনো নাউনের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয়, কি হয়? কোনো নাউনের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয়
তাহলে ওই নাউনের পূর্বে একটা এন বসবে। কোনো নাউনের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয় তাহলে ওই নাউনের প্রথমে বা ওই নাউনের পূর্বে একটা এন বসবে। নাউনের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয় ওই নাউনের পূর্বে একটি এন বসবে। যেমন অ্যান অ্যাপেল, অ্যান অ্যাপেল, অ্যান আমব্রেলা, আমব্রেলা। এখানে দেখো ইউ হচ্ছে কনসোনেন্ট ভাওয়েল, এখানে ইউ হচ্ছে ভাওয়েল, এখানে এ হচ্ছে ভাওয়েল। তাহলে অ্যাপেলের এ হচ্ছে ভাওয়েল আর আমব্রেলার ইউ হচ্ছে ভাওয়েল, যার কারণে তার পূর্বে আর্টিকেল এ না বসে এন বসেছে। এইবার দেখি আমরা যদি আরেকটা উদাহরণ দিই, অ্যান আগলি গার্ল, অ্যান আগলি গার্ল। এই যে আগলির ইউটা হচ্ছে ভাওয়েল, তার পূর্বে এন বসেছে। এখানে ইউ হচ্ছে ভাওয়েল, তার পূর্বে এন বসেছে। এখানে এ হচ্ছে ভাওয়েল, তার পূর্বে এন বসেছে। এখন আমাদের লক্ষ্য করার বিষয় হচ্ছে রুল নাম্বার 3। এই রুলের মাধ্যমে আমরা দেখাবো যে আর কোথায় এ বা এন বসে। এখানে লক্ষ্য করতে হবে যে ভাওয়েল আর কনসোনেন্টের কথা তো গেল। এইবার ওই নাউনের প্রথম অক্ষর যদি এইচ হয়, ওই নাউনের প্রথম অক্ষর যদি এইচ হয় এবং এইচটা উচ্চারিত না হয় বা এইচটা অ এর মতো উচ্চারিত হয়, তখন তার পূর্বে এন বসবে। যেমন অ্যান অনেস্ট, অ্যান আওয়ার, অ্যান অনারেবল, অনারেবল। এইখানে এই যে এইচটা হচ্ছে অর মতো, অর্থাৎ এইচের হ উচ্চারণ হয়, এই হটা এখানে উচ্চারণ হচ্ছে না, যার কারণে এর পূর্বে এন বসেছে, অর্থাৎ এই ওটা উচ্চারণ হচ্ছে। এখানেও এইচের হ উচ্চারণ হচ্ছে না, এই ওটা উচ্চারণ হচ্ছে। এখানেও অনেস্টের এই এইচটা উচ্চারণ হচ্ছে না, এই ওটা উচ্চারণ হচ্ছে, অর্থাৎ অ এর মতো উচ্চারণ হচ্ছে, যার কারণে এর পূর্বে আমরা আর্টিকেল বসাবো কি এন। এইবার আসছি 4 নম্বর নিয়মে। এই 4 নম্বর নিয়মে বলা হয়েছে যখন ইউ এর উচ্চারণ ইউ এর উচ্চারণ কি হবে, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় এবং ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয়। কিসের মতো হয়? ওয়া। এইটা যখন হবে তখন এর পূর্বে এর বিপরীত আর্টিকেলটা বসবে। অর্থাৎ আমরা জেনেছি যে ভাওয়েলের পূর্বে সাধারণত এন হয়। এইবার ইউ এর উচ্চারণ ইউ এবং ও এর উচ্চারণ যখন ওয়া এর মতো হবে তখন তার পূর্বে এন না বসে এ বসবে। অর্থাৎ ইউ এবং ও দুইটাই ভাওয়েল। আমরা দ্বিতীয় রুলে বলেছি যে যখন প্রথম অক্ষর ভাওয়েল হবে তখন তার পূর্বে কি বসবে? এন বসবে। কিন্তু এই দুইটা অক্ষর ভাওয়েল হওয়া সত্ত্বেও এদের উচ্চারণটা যদি ইউ এর উচ্চারণ ইউ এবং ও এর উচ্চারণ ওয়া এর মতো হয় তাহলে তার পূর্বে এন না বসে এ বসবে। অর্থাৎ এ ইউনিভার্সিটি, এখানে ইউ যদিও ভাওয়েল কিন্তু এর উচ্চারণ ইউ এর মতো হওয়ার কারণে এখানে এন না বসে এ বসছে। এখানেও ও এর উচ্চারণ ওয়া এর মতো হওয়াতে, অর্থাৎ ও এর মতো না হওয়াতে ওয়া এর মতো হওয়াতে এখানে এ বসছে। এবার আমরা 5 নাম্বার রুলে যাই। 5 নাম্বার রুলটায় আমরা দেখছি যে জানি যে অনেকেই বলে থাকে যে এব্রিভিয়েশন হলেই তার পূর্বে কি বসবে? এন বসবে, কিন্তু এটা সবসময় না। এই এব্রিভিয়েশনের দুইটা ধারা আছে। এখানেও ভাওয়েল কনসোনেন্টের মতো উচ্চারণের একটা ব্যাপার আছে। যখন এব্রিভিয়েশনগুলো ভাওয়েল এর মতো উচ্চারণ হবে তখন তার পূর্বে বসবে এন, এবং যখন কনসোনেন্টের মতো উচ্চারণ হবে তখন তার পূর্বে বসবে এ। দেখে নিই আমরা এটা কিভাবে হয়। এন এম এ, এই যে এম উচ্চারণ করতে যে আমরা এম এম এ এর মতো উচ্চারণ দিয়ে শুরু হচ্ছে, যার কারণে তার পূর্বে এন বসবে। আরেকটা দিই আমরা এন এসপি
এস পি। তাহলে এইখানেও দেখা যাচ্ছে যে এসের উচ্চারণ করতে এস এর মতো হচ্ছে, যার কারণে আমরা এখানে কী বসাচ্ছি, এন বসাচ্ছি। কী বসাচ্ছি, এন এস পি। তাহলে এসের উচ্চারণ আমরা ভাওয়েলের মতো পাচ্ছি, যার কারণে আমরা এখানে এন বসাচ্ছি। এইবার দেখা যাচ্ছে যদি এমন হয় বি এ, তাহলে প্রথমেই বি উচ্চারণ করছি, যখন বি করছি ভাওয়েলের মতো উচ্চারণ আসছে না, এর পূর্বে হবে এ বি এ, তারপরে এ বিএসসি। এই রকম যখনই দেখা যাবে যে ভাওয়েলের মতো উচ্চারণ অ্যাব্রিভিয়েশনটার, তখন তার পূর্বে এন বসাতে হবে, এবং যখন দেখা যাবে যে কনসোনেন্টের মতো উচ্চারণ হচ্ছে, তখন তার পূর্বে এ বসাতে হবে। আমি মনে করি এই এ এবং এনের যতগুলো রুলস আছে, এই সবগুলো রুলস এই 5টা রুল কভার করবে। আমরা চেষ্টা করব এই 5টা রুল অ্যাপ্লাই করার, তাহলে দেখা যাবে এ এবং এনের সমস্যাটা সমাধান হয়ে গিয়েছে, অর্থাৎ সঠিক ব্যবহারটা হবে। এইবার আমরা চলে যাব দি এর ব্যবহারে। আমরা জানি যে আর্টিকেল হচ্ছে মূলত 3টি শব্দ, একটা হচ্ছে এ, একটা হচ্ছে এন, আর একটা হচ্ছে কি দি। এই দি শব্দের একটা বৈশিষ্ট্য আছে যে এ দি মানেই হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। দি নিজেই হচ্ছে, এর অর্থ হচ্ছে ডেফিনাইট মানে নির্দিষ্ট, অর্থাৎ দিয়ের সবচেয়ে সেরা রুল হচ্ছে এটা নির্দিষ্ট করে যখন বোঝাবে তখন দি বসবে। এখানে সব রুলকে ব্রেকে এ এর ব্যবহার, এন এর ব্যবহার, দি এর ব্যবহারের যত নিয়ম আছে সব নিয়মকে ভেঙে দিয়ে সে যখন নির্দিষ্ট করে বোঝাবে তখন দি বসবে। এটা হচ্ছে দিয়ের তার নিজস্ব একটা রুল। এইবার আমরা চলে আসবো দি এর ব্যবহারটা কীভাবে। যেমন দি এর ব্যবহারের নিয়মগুলো আমরা এক এক করে লিখি। দি ম্যান ইজ পুয়ার। এইখানে এই ম্যানের প্রথম অক্ষর কি, দ্বিতীয় অক্ষর কি, এটা দেখার কোনো দরকার নাই, কারণ যখন নির্দিষ্ট করে যে লোকটি গরিব, এই লোকটাকেই নির্দিষ্ট করে বলছে, তাহলে এইখানে নির্দিষ্ট করে যখন বলবে তখন চোখ বুঝে দি বসিয়ে দিতে হবে। এক। এইবার আসছি আমরা, পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেগুলো একক বস্তু, অর্থাৎ ওটা দ্বিতীয়টি নেই, যেমন আকাশ, সূর্য, চন্দ্র, এই রকম যেগুলো একটি মাত্র, পৃথিবী যেগুলো একটি মাত্র আছে, সেইগুলোর ক্ষেত্রে চোখ বুঝে দি ব্যবহার করে দিতে হবে। যেমন দি স্কাই, দি মুন, দি সান। এইভাবে একক যে জিনিসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে দি বসবে। এইবার আসছি আমরা নদী, সাগর, উপসাগর, মহাসাগর, এইগুলোর পূর্বে দি বসবে। নদীর নাম যদি আমরা দিই তাহলে আসবে দি পদ্মা, দি বে অফ বেঙ্গল, দি মহাসাগর যদি দিই দি আটলান্টিক। এইরকম নদী, সাগর, উপসাগর, মহাসাগর এগুলোর পূর্বে দি বসে। এবার আমরা 3 নম্বর রুলে যাই, 4 নম্বর রুলে যাই। এখানে যখন দেখা যাবে একই জাতীয় সকলকে বোঝাচ্ছে, একই জাতীয় সকলকে যখন বোঝাবে তখন তার পূর্বে কী বসবে, দি বসবে। যেমন দি পুর, দি রিচ। এরা এই যে দি পুর মানে সকল গরিবকে বা দরিদ্রকে একসাথে বোঝানো হচ্ছে। দি রিচ সকল ধনীকে, দি পায়াস, দি পায়াস। এরকম
একই জাতীয় সকলকে যখন বোঝাবে তখন তার পূর্বে কি বসবে? দি বসবে। আরও যেগুলো আছে এবার আমরা লক্ষ্য করি, তারিখের পূর্বে দি বসে। যেমন দি 16th ডিসেম্বর, এখানে এই তারিখের পূর্বে কি বসেছে? দি। জাতির পূর্বে, জাতির নামের পূর্বে দি বসে। দি ইংলিশ, দি বাঙালি, এটা হচ্ছে জাতি। বাদ্যযন্ত্রের নামের পূর্বে দি বসে। দি ফ্লুট, ফ্লুট মানে বাঁশি, বাঁশি একটা বাদ্যযন্ত্র। দি বেহালা, বেহালা একটা বাদ্যযন্ত্র। এবার আসছে ধর্মগ্রন্থের নামের পূর্বে দি বসে। যদি কোনো ধর্মগ্রন্থের নাম থাকে তার পূর্বে অবশ্যই দি বসবে। যেমন দি কুরআন, কুরআন হচ্ছে একটি ধর্মগ্রন্থ। দি ইঞ্জিল, ইঞ্জিল হচ্ছে একটি ধর্মগ্রন্থ। সংবাদপত্রের নামের পূর্বে যত সংবাদপত্র আছে তার নামের পূর্বে দি বসে। যেমন দি আজাদ বা দি ডেইলি আজাদ, দি ডেইলি ইত্তেফাক, দি ডেইলি নয়া দিগন্ত, দি ইত্তেফাক। এইবার আসছে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে। সুপারলেটিভ ডিগ্রি কি? ডিগ্রি বা অ্যাডজেক্টিভের 3টা ফর্ম আছে, সেইটার ভিতরে 3 নম্বর ফর্মটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। যেমন দি গুড, বেটার, বেস্ট, তাহলে দি বেস্ট, দি বেস্ট। টল, টলার, টলেস্ট, তাহলে টলেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তার পূর্বে দি বসে। এবার আসছে যত তত বোঝাতে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি বসে। যদি কম্পারেটিভ ডিগ্রি যত তত বোঝায় সেই ক্ষেত্রে তার পূর্বে কী বসবে? দি বসবে। যেমন দি সুনার, দি বেটার, দি আর্লিয়ার, দি বেটার। এরকম এই যখন যত আর তত অর্থে ব্যবহৃত হবে তখন তার পূর্বে কী বসবে? দি বসবে। এবার আসছে পদবি বা উপাধি। কোনো পদবি বা উপাধির পূর্বে দি বসে। যেমন দি হেডমাস্টার, দি প্রেসিডেন্ট, দি প্রাইম মিনিস্টার। এই ধরনের পদবি যদি থাকে তাহলে তার পূর্বে কী বসে? দি বসে। জাহাজের নামের পূর্বে দি বসে। কি? জাহাজ, জাহাজের নামের পূর্বে দি বসে। যেমন দি টাইটানিক, দি টাইটানিক। তারপরে বিমানের নামের পূর্বে দি বসে। যেমন দি বোয়িং 707, একটা বিমানের নাম। দি ড্যাকোটা, ড্যাকোটা একটা বিমানের নাম। ট্রেন, ট্রেনের নামের পূর্বে যেমন দি ঢাকা মেইল। তারপরে সিনেমা হলের নামের পূর্বে দি বসে। সিনেমা হল বা প্রেক্ষাগৃহ। কি? দি মনিহার, দি মনিহার আমাদের যশোরে অবস্থিত। পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, দি হিমালয়া, দি আল্পস, দি ওয়েস্ট ইন্ডিজ, দি আন্দামানস মরুভূমি, দি গোবি, দি সাহারা, এগুলো মরুভূমির নাম। মহাকাশযান, দি জেমিনি 8, GEMIN, জেমিনি 8 মহাকাশযানের নাম। এইগুলোর পূর্বে আমরা
দিয়ে বসাতে পারি। এরপরেও আরও কিছু আছে, যেমন কোনো ব্যক্তির সাথে যদি অন্য ব্যক্তির তুলনা করা হয়, তাহলে যেই ব্যক্তির সাথে তুলনা করা হইল সেই ব্যক্তির নামের পূর্বে দি বসে। যেমন ইউ আর এ নজরুল, নজরুল ইজ কল্ড দি বাইরন অফ বাংলাদেশ। এখানে নজরুল বাংলাদেশের একজন লেখক বা কবি, আর বাইরন হচ্ছে আরেকজন অন্য দেশের কবি বা লেখক। তাহলে এই নজরুলকে বাইরনের সাথে তুলনা করা হয়েছে, এখানে বাইরনের পূর্বে দি বসেছে। যদি কোনো স্থানের সাথে কোনো স্থানের তুলনা করা হয়, তাহলে ওই স্থানের পূর্বে দি বসে। নারায়ণগঞ্জ বাংলাদেশের একটি বন্দর। এই নারায়ণগঞ্জের সাথে ডান্ডির তুলনা করেছে। নারায়ণগঞ্জ ইজ কল্ড দি ডান্ডি অফ বাংলাদেশ। নারায়ণগঞ্জ একটি বাংলাদেশের বড় বন্দর, ডান্ডিও অন্য দেশের একটি বড় বন্দর। এই ডান্ডির সাথে নারায়ণগঞ্জের তুলনা করা হয়েছে, যে নারায়ণগঞ্জকে বাংলাদেশের ডান্ডি বলা হয়। এইবার দেখা যাচ্ছে যে এমন হতে পারে, যেমন এমন হতে পারে গুলশান ইজ কল্ড দি প্যারিস অফ ঢাকা। গুলশানকে ঢাকা। তাহলে লক্ষ্য করার বিষয় যে যদি কোনো ব্যক্তির সাথে অন্য কোনো ব্যক্তির তুলনা করে, যার সাথে তুলনা করে তার পূর্বে দি বসে। কোনো স্থানের সাথে বা কোনো স্বনামধন্য জায়গার সাথে অন্য কোনো স্বনামধন্য জায়গার তুলনা করা হয়, তাহলে যার সাথে তুলনা করা হলো তার পূর্বে দি বসে। যদি কোনো স্থানের সাথে অন্য কোনো স্থানের তুলনা করা হয়, তাহলে তার পূর্বে দি বসে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইভাবে নিয়মিত যদি এই চ্যানেলটি দেখতে চাই, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন ক্লাস পেতে, নতুন নতুন গ্রামাটিক্যাল বিষয়ের সম্পর্কে জানতে আমাদের শিক্ষক 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। এর পরবর্তী ভিডিওতে আমরা ওমিশন অফ আর্টিকেলের জন্য আলাদা একটা ভিডিও করব, সেটা কোথায় ক্রস বসে সেটা আমরা সেখান থেকে জানতে পারবো। ক্লিয়ার একটা আলোচনা সেখানে থাকবে। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবে।